তাদেরকে সর্বাত্মকভাবে রাজনীতি বিমুখ রেখে আমরা এই বাংলাদেশটাকে সামনের দিকে অগ্রসর করতে পারবো না। এই বাংলাদেশের কোন সেক্টরই রাজনীতির প্রভাব মুক্ত নয়। আপনারা বিগত সময়ে দেখেছেন, যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল তখন আসলে এই প্রফেশনাল জায়গাগুলোতে সুবিধা দিই এবং সেটা বেশিরভাগ ক্ষেত্রেই অনৈতিকভাবে গুটি কতক লোকের কাছে সীমাবদ্ধ থাকত, যারা শেখ হাসিনা এবং আওয়ামী লীগ তাদের দালালি করতেন, নানাভাবে আওয়ামী লীগের অবৈধ যে শাসন তাকে ফেসিলিটেট করার চেষ্টা করতেন। সেই সব লোকেরাই কিন্তু নানা ধরনের সুবিধা পেত। আমরা সেই জায়গাটা ভাঙতে চাই। আমরা নতুন যে বাংলাদেশ গড়তে চাই, সেই বাংলাদেশে বিএনপি হোক, জামাত হোক আর এনসিপি, কোন দলের শুধুমাত্র দলীয় স্বার্থের কারণে এবং যে দলীয় স্বার্থ কোনোভাবে দেশের স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, এমন কোন জায়গায় প্রফেশনালসরা অন্তর্ভুক্ত হোক, সেটা আমরা আর প্রত্যাশা করি না। আমরা বিশ্বাস করি ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্সের সাথে জাতীয় নাগরিক পার্টি এনসিপির একটি আদর্শিকত সম্পর্কের জায়গা থাকবে। আমরা যে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, সেই বাংলাদেশ বিনির্মাণে পলিসিগত যে সাজেশন গুলো প্রয়োজন হয়, সেটা আমরা প্রফেশনালসের কাছ থেকে প্রত্যাশা করি। যেহেতু তারা বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত রয়েছেন, তারাই খুব ভালো করে বলতে পারেন যে পলিসির থিওরি এবং পলিসির অ্যাপ্লিকেশন তার মাঝে ফারাক কতটুকু, এবং সেই জায়গাটাতে সমন্বয় করতে হলে পলিসিকে কিভাবে ঢেলে সাজাতে হবে, সেই পরামর্শ আমরা প্রফেশনালসদের থেকে পেতে চাই। আমাদের প্রফেশনালসরা তারা নিজেদেরকে দক্ষ মানুষ হিসেবে গড়ে তুলবেন এবং গোটা দেশে মানব সম্পদের উন্নয়নে, মানব দক্ষতার উন্নয়নে তারা অগ্রগামী ভূমিকা পালন করবেন। কারণ এটা আমরা খুব ভালো করেই জানি যে কোনো একটা জনগোষ্ঠী যদি মানব সম্পদের দক্ষতার দিক দিয়ে পিছিয়ে পড়ে, সেই জনগোষ্ঠী সামগ্রিকভাবে অগ্রগতির পথে অগ্রসর হতে পারে না। আমরা বাংলাদেশের ক্ষেত্রে যেমনটা দেখেছি, যেহেতু এই বাংলাদেশে তোষামতি করার মধ্য দিয়েই প্রফেশনালসরা অতীতে তাদের প্রমোশন সহ অন্যান্য যে সুবিধাগুলো আছে, সেই জায়গাগুলো অর্জনের দিকে বেশি মনোযোগী ছিলেন। সেক্ষেত্রে এখানে দক্ষতার উন্নয়নের জায়গায় আমরা অনেক দূর পিছিয়ে পড়েছি। সেই জায়গাটাতে একটা বৈপ্লবিক পরিবর্তন প্রয়োজন। আমরা এমনটাই চাই যে আমাদের প্রফেশনালসরা দক্ষ হয়ে উঠবেন এবং আমাদের যে শিক্ষিত তরুণেরা আছেন, তারা যেন তাদের দক্ষতা অনুযায়ী কর্মসংস্থানের সুযোগ লাভ করতে পারেন, তেমন ধরনের ব্যবস্থাপনাও ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্সের সাথে যারা যুক্ত আছেন তাদেরকে তৈরি করতে হবে। সে পথে জাতিকে অগ্রসর করতে হবে এবং এই দেশে রাজনীতিকে সঠিক পথে পরিচালিত করার জন্যই রাজনীতি সচেতন প্রফেশনালসদের ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন এবং সেই কার্যক্রমে নেতৃত্ব প্রদান করবে ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্স। বর্তমানের যে রাজনীতি, নানা ধরনের সংকট আমরা এই রাজনীতিতে খেয়াল করি। বিএনপি এবং জামাতের মতো দলগুলো গণ অভ্যুত্থানে আমাদের শরিক দল। আমরা তাদের থেকে প্রত্যাশা করেছিলাম যে গণ অভ্যুত্থানের পর বিএনপি এবং জামাত তারা নতুন রাজনীতির প্রতি তারা প্রতিশ্রুতি প্রদান করবে। এই দুর্ভাগ্যের বিষয়, নির্বাচনের এখনো তফসিল ঘোষণা করা হয় নাই, কিন্তু বিএনপি জামাতের মতো দলেরা তারা অস্ত্রের মহড়ায় তারা কে কার থেকে এগিয়ে যাবে সেই প্রতিযোগিতায় তারা লিপ্ত হয়েছে। আমরা দেখেছি যে অস্ত্র উঁচিয়ে গুলি করার মতো ঘটনা ঘটছে। এই বাংলাদেশ তো আমরা প্রত্যাশা করি না। বিএনপি এবং জামাতের সাথে আমরা রাজনৈতিকভাবে প্রতিযোগিতা করতে চাই, কিন্তু তারা যদি অস্ত্রের প্রতিযোগিতায় আসেন, তাহলে তাদেরকে আমরা স্মরণ করিয়ে দিতে চাই যে শেখ হাসিনা শুধু তার দলীয় বাহিনী নয়, বাংলাদেশের সকল বাহিনীকে অস্ত্রে সজ্জিত করে 24-এর অভ্যুত্থানে জনগণের বিপক্ষে গুলি করতে মাঠে পাঠিয়েছিল। সেই সব বাহিনী এবং আওয়ামী অস্ত্রধারীরা তারা তাদের অস্ত্র গুটিয়ে বাংলাদেশ থেকে তারা ভারতে পালিয়ে যেতে তারা বাধ্য হয়েছিল। অতএব বিএনপি বা জামাত এই নির্বাচনে অস্ত্রের রাজনীতি করার যে মহড়া আপনারা প্রদর্শন করছেন, পেশি শক্তির রাজনীতি করার যে মানসিকতা আপনাদের কার্যক্রমের মধ্য দিয়ে প্রকাশিত হচ্ছে, সেই জায়গাটাতে বাংলাদেশের 24-এর অভ্যুত্থানে অংশ নেওয়া এই জনগোষ্ঠীকে
আপনারা কখনো অবহেলায়, আপনারা কখনো তাদেরকে অগুরুত্বপূর্ণ ভেবে রাজনীতি করার পরিবেশ আপনারা